দুজন দেওবন্দি মানুষ, খোদার কসম কে বলছে, মিথ্যা কথা না, আল্লাহ সাক্ষী, আমি মিথ্যা কথা বললে সেদিন আঙুলের আপনার আগুনের কাঁচি দিয়ে আমার জিভটা টেনে কেটে দেওয়া হবে। আমি ঘরে বসে আছি, আজিজিয়া বিল্ডিং এ বসে আছি, আগে জানতাম না যে ওনারা দুজন দেওবন্দি মানুষ। আমাকে ডেকে বলছে, হাই সাহেব আমাদের ঘরে একটু আসবেন? তাই বলছে ঠিক আছে যাচ্ছি। যেহেতু অপরিচিত, অন্য রুমে আছে, আমি গেছি, গেলে দেখলাম বসে আছে। আমাকে বলছে আপনি একটু ক্যাম্প করুন না। আমি বলছি সর্বনাশ, আপনারা ক্যাম্প করবেন? তো বলছে একটু বলুন না। তা আমি যখন ক্যাম্প শুরু করলাম, দুজন মানুষ ঝরঝর করে কাঁদছে আর বলছে কখন যাব মদিনাতুল মুনাওয়ারা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যারা ইনকার করেন শুনে নেন, আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার সঙ্গে তানারা সালাতুস সালাম পড়েছেন, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা খালি পায়ে ঘোরেন কেন? তানারা বলেছিলেন এই মদিনায় আমার রসুল পাকের কদম কোথায় পড়েছে জানি না, যদি আমার জুতো সেখানে পড়ে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি এই মদিনা এবং মক্কা শরীফে আমি জুতো পাই দিয়ে ঘুরি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো রসুল প্রেমিক, ঠিক কি না? এর নাম হলো রসুল প্রেমিক। ও যুবক ভাইরা শোনে, আপনার এখানে সব যুবক রসুল যুবকদের ভালোবাসতেন, প্যার করতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের উদ্দেশ্য করে বলেছেন, ও যুবকেরা, একটা বুড়ো মানুষ জান্নাতে যাবে না, সব যুবকেরা যাবে। বুড়ো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাআলা আমাদের উপায় কি হবে? আল্লাহর নবী বললেন, তোমাদেরকে যুবক বুড়ো থেকে আল্লাহ সেদিন জন করিয়ে যুবক বানিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যুবকদের অবদান আছে না না? একটু জোরে বলেন। আপনার এখানে যত যুবক বসে রয়েছেন, 15ই আগস্ট স্বাধীনতা পতাকা উঁচু করব। আজও পর্যন্ত আপনারা কি করেন না? করেন না? করেন। আমরা কলকাতার বুকে, আমরাও ফুরফুরার বুকে আমরাও স্বাধীনতা পতাকা উত্তোলন করব। হিন্দুস্তানকে আমরা ভালোবাসি, প্যার করি, মহাব্বত করি। 1 ইঞ্চি জমিন কোন পার্শ্ববর্তী দেশের দিচ্ছি না। তারপর তো বলেন দেব না। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি না? বাসি না? কেমন বাসি একটুখানি শোনেন। আমি গজল লিখেছিলাম, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। মন দিয়ে শোনেন। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। কজনের নাম বললাম? জোরে বলে। 3 জন না 4 জন? ভালো করে শোনেন। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। ক্ষুদিরাম চিনি, নজরুল ইসলাম চিনি, রবীন্দ্রনাথ ঠাকুর চিনি, আশফাকুল্লাহকে চেনেন না? মুখে দাড়ি ছিল তো, মাথায় ছিল টুপি, ইতিহাসে নাম দেয়নি। যদি ইতিহাসে নাম দেয় তাহলে মানুষ জেনে নেবে আলেমদের অবদান হিন্দুস্তানের বুকে রয়েছে। তাই কি করলো? কৌশল করে ইতিহাস থেকে নামটা মুছে দেওয়া হলো। আশফাকুল্লাহকে ইংরেজরা বন্দি করলো। যুবক ভাইরা শুনে নেন, আশফাকুল্লাহকে বন্দি করার পরে আশফাকুল্লাহকে বলছে ইংরেজরা, আশফাকুল্লাহ ফাঁসি দেব। ফাঁসি দেবে? আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? আমাকে জন্য ওজন করুন। ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখে দেবেন কা পুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশফাকুল্লাহ ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে, যেদিন ওজন হচ্ছে সেদিন ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে
আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? বলছে ফাঁসির 15 দিন আগে ওজন করেছিলেন, আজকে ফাঁসির ময়দানে ফাঁসির দড়িতে ঝুলবো, আমাকে একটু ওজন করা হোক। ফাঁসির 15 দিন আগে ওজন ছিল কত? 100। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? এটা ছিল আলেমের অবদান। আপনার তৈরি করেছেন আলেমের কারখানা। ও সোনার ভাইরা, এখান থেকে আলেম তৈরি হচ্ছে। আমি কোরআনের কথা, হাদিসের কথা আপনাদের কাছে তো শোনাবো, কিন্তু ওটাও ঠিক ঠান্ডা কি খুব বেশি পড়ছে বলে মনে হয়? তাহলে অনেক কি দূরে বাড়ি না কাছাকাছি বাড়ি? দূরে আছে, কাছে আছে। আসলে আমাদের দিকেও সারা রাত হয়। সারা রাত জলসা হয় না কেন হয়? সারা রাত জলসা শুনবো না? ফারিস্তারা কিছু সব উকি ঝুঁকি মারবে, আল্লাহর কাছে যাবে। ফারিস্তারা গিয়ে আল্লাহ জিজ্ঞেস করে, ফারিস্তা কি দেখে এসেছো? ফারিস্তারা বলবে, আল্লাহ তোমার বান্দার এক জায়গায় বসে তোমার নাম নিচ্ছে। আল্লাহ বলবেন, ফারিস্তা তারা কি আমাকে দেখেছে? ফারিস্তারা বলবেন, আল্লাহ তা দেখেনি। আল্লাহ অনেক কথা বলার পরে বলবেন, যাও আমার ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ওই সমস্ত বান্দাদিগের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই যুবকের কথা মনে আছে? আল্লাহ কারো মনে নেই? কি কি মনে রয়েছে? জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিল, পরনে কি কিচ্ছু নাই। ভাই আমার মায়ের কাছ থেকে একটা কম্বল নিলেন, কম্বলটা 2 টুকরা করলেন, 1 টুকরা পরনে 1 টুকরা গায়ে। মক্কা থেকে মদিনায় হেঁটে হেঁটে চললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরা আমার মসজিদে নববী শরীফে একটা পিলারের গোড়ায় হেলান দিয়ে বসে রইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে দেখতে একটা যুবক গায়ে পরনে ছেঁড়া কম্বল, চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া। রাসূল জিজ্ঞাসা করলেন, বাবা তোমার পরিণতি এমন কেন? ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, এ যুবক তোমার নাম কি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, ওই মক্কা শরীফে কিছু মূর্তি থাকতো, একটার নাম লাত, একটার নাম উজ্জা। তোমার চাচা তোমার নাম দিয়েছে আব্দুল উজ্জা, মানে মূর্তির নামকরণে। তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট যদি হয় ছেড়ে দেব। কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই আসহাবে সুফায় গিয়ে বসো। ভাইরা আমার কিছুদিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী কাঁদতে যাব। নবীজি বললেন, তোমার মা জননীকে কেন আনতে যাবে? বলছি, রাসূলুল্লাহ আমি কলমা পড়েছি, আমার মা জননীকে কলমা পড়াবো। ও যুবক ভাইরা, আবার মদিনা থেকে হাঁটতে হাঁটতে মক্কায় চলে এলেন। ঘরের দরজা আওয়াজ দিচ্ছেন, মা 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 বলে চিৎকার মেরে ঘরের দরজা আওয়াজ দিচ্ছেন। মা বলছে, বাবা ছেলে চলে যাও মামা। আবু জেহেল এসেছিল তলোয়ার নিয়ে, বলে তোর ছেলে কেন কলমা পড়েছে বল। এ বাবা ছেলে চলে যা, চলে যা বাবা চলে যা, যদি তোকে দেখতে পাই শেষ করে দেবে। আমি চাই না আমার সামনে আমার সন্তান শহীদ হয়ে যাক, খতম হয়ে যাক। বাবা তুই চলে যা। ছেলে বলে, মা একটা বারের জন্য ঘরের দরজাটা খুলুন, আমি প্রাণ ভরে আমার মা জননীকে দেখে নেব। মা মা বলে চিৎকার মেরে ডাকে। ভাইরা আমার ঘরের ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না। মা 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 বলে চিৎকার মেরে ডাকে, কোনো আওয়াজ যখন আসে না। এক ধাক্কা মেরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন মা জননী আর নাই। মা জননীর ক্ষত বিক্ষত দেহটা পড়ে রইল। মা জননীর গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা ওগো মা
কলমা পড়েছি বলেই জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল, পরনের পায়জামাটা চলে গেল, মায়ের গলা জড়ি জড়ি কাঁদে, মায়ের দেওয়া কম্বল এক টুকরা পরনে, এক টুকরা গায়ে, এক টুকরা কম্বল মা জননীর গায়ের উপরে দিয়ে দিলেন। গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা কলমা পড়েছি, আশা ছিল আমার মাকে একটু কলমা পড়াবো, কিন্তু নসিব হলো না। ভাইরা আমার উটের উপরে তুললেন, রশি দিয়ে বাঁধলেন, উটে রশিটা টানতে টানতে মদিনাতুল মুনাওয়ারা চলে এলেন। আল্লাহ রসুলের ভাইরা আমার দরবারে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননীকে জীবিত অবস্থা আনতে পারলাম না, আমার মা জননীকে আমি মৃত অবস্থা আনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল, পরনের পায়জামাটা চলে গেল, জমি জায়গা ঘর বাড়ি সব চলে গেল, আমার আর কিছুই প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কই আওয়াজ নেই কেন সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, ময়দান থেকে একজন তাকবীর দেন তো জোরে, একটু ঘুম ভেঙে যাক। কই খালি গলায় একজন আওয়াজ দেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন, নারে রিসালাত বলেন। হ্যাঁ, একজন যুবক দাঁড়িয়ে বলেন, একটু ঘুম ভেঙে যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর নাম হলো যুবক। দেখেন, সেই মুস্কানের কথা মনে আছে? ও বন্ধুরা, মুস্কানের কথা মনে আছে? মরণ কবার হবে, একবার না দুবার? যদি আমার সামনে এসে কেউ আমার ইমানকে কেড়ে নিতে চায়, সেদিন আল্লাহু আকবার ভুলবো না বলবো? তাহলে সেই জবান থেকে একটু আল্লাহর নাম, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামটা একটু জোরে নেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চা কি একটু খাবো নাকি? আপনাদের তো ঠান্ডায় আপনাদের তো খাওয়া হয়নি, আর আমি যদি খাই কষ্ট পাবেন না তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। গজল শুনবেন? একটু জোরে বলেন, নাচ শুনবেন? রসুলের শানে শুনবেন? মাশাআল্লাহ। একটা গজল বলি, একটা নাত বলি। জীবনে বহু নাত লিখেছি, শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কার মানুষ টিকতে দিল না। রসুল চলে গেলেন মদিনায়, মদিনায় চলে গেলেন। মদিনা থেকে এবার সদল বল নিয়ে মক্কা বিজয়ের লক্ষ্যে আসছেন। একটা বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তাগুলো বোঝা করে রাস্তায় দাঁড়িয়েছে, চলে যাবো। মনে আছে আপনাদের? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িটার কাছে এসে জিজ্ঞাসা করছেন,
ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলেন। রাসূল জিজ্ঞাসা করছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বললো না কে দিয়েছি বেটা তোমার, কি হয়েছি বলো না, গাটলি কানারা কোগে থাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে? ও মা, এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বললেন, বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন। বুড়িটা বলছে, বাবা কেন চলে যাচ্ছ বলবো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা তো জানে না যে এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? তো বুড়িটা তখন বলছে চলে যাওয়ার কারণ। বলি শোনো বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো গীতায় চলি তারি ভয়ে, নামটি তাগার মুহাম্মদ রে, মাতা তাগার আমিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে যাচ্ছি। নবীজি বলছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। শোনেন বন্ধুরা, জীবনে অনেক গজল শুনেছেন, একটু ফুরফুরার গজলটা শুনে নেন। বুড়িটা তখন বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমার চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা। নবীজি বলছেন, চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল কি বলছে শোনেন, কি আদর্শ জানার সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল বলছেন, ও বুড়িমা ও বুড়িমা, গাটলি কানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলেন। বুড়িমা বলছেন, এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলছে, ও বাবা কে তুমি বাবা? শোনো, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুড়িটা তো জানে না, বুড়ি বলি ফেললেন, মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে, এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা চলেন, কোথায় যাবেন? রাসূলের মাথায় বোঝা আর পিছনে বুড়িটা যাচ্ছে, আর শুধু বারে বারে বলছো, ও বাবা নামটা একটু বলো। নবীজি বলছে, মা বলবো চলুন না। মিশকাত শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাটা রাখলেন, চলে যাচ্ছে। বুড়িটা এবার বলছে, ও বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়িমা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, ও বুড়িমা যার ভয়ে তুই চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
মোহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বুড়িমা যেই বলেছে, ও বাবা, যার বিরুদ্ধে এত কথা বললাম আর সেই আমার বোঝাটা বহন করে আনলো। বুড়িমা আবার সিদ্ধান্ত নিচ্ছেন, শোনেন বুড়িটা কি সিদ্ধান্ত নিচ্ছে। আহা, আমরা তো অনেকেই বলি মুসলমানরা নাকি জোর করে হিন্দু ভাইদেরকে তলোয়ার দেখিয়ে দেখিয়ে নাকি ইসলাম কবুল করিয়েছে। এটা সত্য না মিথ্যা? শয়তান বিশ্বাস করবে? বলে কেউ কথা বলে, শয়তান বিশ্বাস করবে? শয়তানও বিশ্বাস করবে না। এই বুড়িটা কি হয়েছিল শোনেন। বুড়িটা তখন বলছে, শোনো বাবা, রসুলকে ডেকে বলছেন, শোনো বাবা, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর ঘটে গাতিলখানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও। ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, সে সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে, আখলাক দেখে মানুষ দলে 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 ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে অনেক যুবক ভাইরা এসেছেন। আমি ভাবছিলাম আমার একটু আরেকটু আগে তুললে ভালো হতো, কিন্তু দুঃখ আমার, আমি বলছিলাম জীবনে এই প্রধান অতিথি হব না। ও তো মেরে ফেলার লাইন, রাত 12টার পরে যখন কেউ থাকবে না সেই সময়। হ্যাঁ, আমি বেশ ভরা মানুষ থাকবে সে সময় একটু কিছু বলবো, জোশ আসবে। আমার এদিকে ইঞ্জিন গরম হতে হতে ওদিকে সব চলে যাচ্ছে, তাহলে বলবোটা কি? আমার সোনার ভাইরা, অনেক ভাইরা এসেছেন, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। নাম শুনেছেন বাদশাহ সুলতান মাহমুদ? খুলে নেবেন তো সব খুলে নেন, ওরকম ডিস্টার্ব করে খুলে নেন না, সব খুলে নেন। আমি এমনি ওই লাইফ আমার দরকার নেই। সর্বসানীর আগে বাড়ি চলে যাবো, তাই তো না? জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করেন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই যুবকের কথা মনে আছে? মনে নাই? হ্যাঁ, জমি জায়গা ঘর বাড়ি, মাটাকে নিয়ে গেলেন মৃত অবস্থায় না জীবিত অবস্থায়? মৃত অবস্থায়। ও সোনার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক শোনো শোনো, হাতে একটা গাছের পাতা বেঁধে দিয়ে বলেন, যুবক তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি বিশ্বনবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। ও সোনার ভাইরা, কিছুদিন পরে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল বললে, যাও আমার আব্দুল্লাহর লাশটা তোমরা বহন করে নিয়ে এসো। যে দুজন লাশ বহন করতে আছেন, একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম হলো হযরত ওমর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে লাশ বহন করে লোক দেখেন। ও সোনার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল আমাদের থেকে বিদায় হওয়ার পরে অনেকেই বলেন রাসূল ইন্তেকাল করেছেন, কিন্তু না, আল্লাহর নবী জীবিত। আমি একটা গজল বলছিলাম, আপনারা অনেকেই এখানে হয়তো জানবেন না, আমাদের কলকাতায় আমি বলেছিলাম, চল চল সবে মিলে মদিনাতে যাই,
সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায়। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমাকে বলছে, আমি স্টেজ থেকে নামলাম, চলে যাচ্ছে, আমাকে দরজা ধরলো, হুজুর দাঁড়ান, কি হয়েছে বলুন। আপনি কেন বললেন নবীজি ঘুমায়? নবীজি তো আমাদের জন্য বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মাত উম্মাতির কি হবে, চোখের পানি ছেড়ে কবর কাদা করে ফেলছে, আর আপনি কেন বললেন নবীজি ঘুমায়? আমি বললাম উত্তরটা এক্ষুনি দিতে হবে না পরে? বলে এক্ষুনি দিতে হবে, না তো গাড়ির দরজা ছাড়বো না। আর যুবক নিয়ে গেলে সমস্যা আছে না নাই? আরে হাও না বলেন না, সমস্যা। আমি বললাম শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতকালীন সঙ্গী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন ওই গাড়ে সুরের ভিতরে আত্মগোপন করলেন, সমস্ত গর্তগুলো বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করতে পারেননি, পা দিয়ে চেপে রেখেছিলেন বিষাক্ত সাপ। আমার রসুলকে এক ঝলক দেখবে, কোন দিক দিয়ে দেখার সুযোগ পায় না। পায় কি করলেন? আঘাত করলেন, দংশন করলেন। বিষের ক্রিয়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি কয়েক ফোঁটা রসুলের চেহারায় পড়ল। রসুল বললেন, আবু বকর, ঘরের কথা মনে করলেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, না। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা সাপে দংশন করেছে। রসুল বললেন, আবু বকর, তোমার পাটা আমার দিকে দাও। গাল থেকে থুতু মোবারক বার করে লাগিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, কাল যদি কারো সাপে কামড়ায়, আমি মুজাফফর যদি বলি কই আমার কাছে নিয়ে একটু থুতু দে, সারবে না মরবে? আরে কেউ কথা বলে, আরে সারবে না মরবে? আমার থুতু আমার রসুলের থুতু এক না আলাদা? আলাদা। বলে কি করে আমাদের মতো? বলে কি করে আমাদের মতো? আমার থুতু আমার রসুলের থুতু আলাদা, আমার ঘুম রসুলের ঘুম আলাদা। আমি ঘুমালে অজু ভাঙে, রসুল ঘুমালে অজু ভাঙে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে, একটু গিয়ে দেখেছ সারা বিশ্বের নেতার চেয়ারটা কেমন? ভাইরা আমার, রোম সম্রাটের সৈন্য দেখেছে হুজুর, জীবনে অনেক সিংহাসন দেখলাম, কত সিংহাসন দেখলাম, মণি মুক্ত দিয়ে খচিত আপনার সিংহাসন, যে সিংহাসন দূর দূরান্ত থেকে মানুষের আগমন ঘটে, এমন একটা সিংহাসন দেখলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসনটা দেখলাম, একটা খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো আমার রাসূলের সিংহাসন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত হয়ে গেছে তো এই সুবহানাল্লাহ জোর করে বার করতে হচ্ছে, বার হয় না। হ্যাঁ, বার হয় না, তারপরেও যেন জোর করে প্রেসার দিয়ে বার করতে হচ্ছে না ভাই? হবে স্বাভাবিক, ঘুম পাচ্ছে। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনার ভাই আমার, রোম সম্রাটের সৈন্য হুজুর আর বলবো, বলছে বলো, বলছে আপনি যদি গভীর রাতে কোন রাস্তা দিয়ে হেঁটে যান, সকালবেলা কেউ বলবে না এই রাস্তা দিয়ে রোম সম্রাট হেঁটে গিয়েছিল। কিন্তু দয়ার নবী যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যান, সকালবেলা ওই রাস্তায় অনায়াসে মানুষ বুঝবেন, এত খুশবু এত সুঘ্রাণ বার হবে, ওই মানুষটা বুঝবেন এই রাস্তা দিয়ে আমার প্যারা নবী হেঁটে হেঁটে চলেছে। এত গায়ে খুশবু। রোম সম্রাটের সৈন্য হুজুর আর বলবো, বলছে বলো, বলছে আপনার গায়ে যদি ঘাম থাকে, দূর থেকে দেখলে মনে হবে ওটা ঘাম, কিন্তু আমার রাসূলের চেহারায় যদি ঘাম থাকে, দূর থেকে দেখলে মনে হবে ওটা ঘাম নয়, ঘাম নয়, বরং মুক্তোর দানাগুলো আমার রাসূলের চেহারায় ঝুলছে। আমার যুবক ভাইরা, রাত হয়ে গেছে, আর জ্বালাতন করবো না নাকি? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই আরেকবার তাকবীর দেন না? আরে তাকবীর। সেই আওয়াজ কিন্তু হলো না। আরে লোক কমটা কি, লোক কমটা কি? ওহদের প্রান্তে বদরের যুদ্ধে যত যুদ্ধ হয়েছিল, মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি? তাহলে আপনারা কম আছেনটা কি? আওয়াজকে আসতে হবে না জোরে? তাহলে সেই রকম জোরে একটু দেন, সবাই একটু জোরে দেন, নারে তাকবীর।
নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা এক জায়গায় করে নিয়েছি ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু কাছাকাছি করে নিন, সালাম সালাম পড়ি। ভাই আসেন না, আমি আপনাদের আসামে